আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বর্তমান সময়ে ফাইল ট্রান্সফার করা কতটা যে প্যারা সেটা সবাই জানে। আর ফাইল ট্রান্সফারের অ্যাপের তো অভাব নেই। সার্চ দিলে তো লম্বা লিস্ট চলে আসবে আপনার সামনে। এর ভিতর থেকে হয়তো আপনি কোনো একটি অ্যাপ বেছে নেবেন, কিন্তু না, আজকে আমরা কোনো অ্যাপ ছাড়াই ডিফল্টভাবে ফাইল ট্রান্সফার করব। কি ভাবছেন? ওয়াইফাই দিয়ে? না। তাহলে ব্লুটুথ দিয়ে? না না, আজকে আমরা অ্যান্ড্রয়েডের ডিফল্ট সিস্টেম নিয়ারবাই শেয়ার দিয়ে ফাইল ট্রান্সফার করব। ফাইল ট্রান্সফারের ওয়েটা দেখানোর আগে চলুন নিয়ারবাই শেয়ার সম্পর্কে একটু জেনে নিই। নিয়ারবাই শেয়ার গুগলের একটি শেয়ার সিস্টেম, যা 2020-এর 4 আগস্ট রিলিজ করা হয় অ্যান্ড্রয়েডের জন্য। উইকিপিডিয়ার একটি তথ্য অনুযায়ী গুগল ডিফল্ট শেয়ার সিস্টেম হিসাবে এটি রিলিজ করে। এটি অনেকটা আইফোন বা অ্যাপেলের এয়ারড্রপের মতো কাজ করে এবং এটি অ্যান্ড্রয়েড 6 থেকে শুরু করে পরবর্তী সব সংস্করণে যোগ করা হয় এবং বাকি ওল্ড অ্যান্ড্রয়েড ভার্সনে যেমন অ্যান্ড্রয়েড কিটক্যাট বা অ্যান্ড্রয়েড ললিপপে খুব শীঘ্রই যোগ করা হবে বলে জানিয়েছে গুগল। যাই হোক, চলুন দেখি এটি কীভাবে কাজ করে। তো বন্ধুরা, আমরা চলে আসছি আমাদের মোবাইলের স্ক্রিনে। এখন আমরা এখান থেকে আমাদের ডিভাইসে বা মোবাইলে চেক করে নেব আমাদের ফোনে নিয়ারবাই শেয়ারটি অ্যাভেলেবেল বা অ্যাড করা আছে কি না। তো এইটি দেখার জন্য আমরা 3টি ওয়ে ইউজ করবো। এই 3টির যে কোনো একটার মাধ্যমে আপনারা এই জিনিসটি চেক করতে পারবেন। তো ফার্স্ট যে ওইটা আমি আপনাদের দেখাবো সেটা হলো আপনারা চলে যাবেন আপনাদের নোটিফিকেশন বারে এবং এখান থেকে আপনারা স্ক্রল করে একটু খুঁজে নেবেন আপনাদের ফোনে নিয়ারবাই শেয়ারটি অ্যাভেলেবেল আছে কি না। যদি আপনারা এখানে না পান তাহলে আপনারা এখানে পেন আইকনে ক্লিক করে বা এডিট আইকনে ক্লিক করে আপনারা নিচ থেকে খুঁজে নেবেন। দেন সেকেন্ড যে ওইটা রয়েছে সেটার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংয়ে এবং এখান থেকে সার্চ দেবেন নিয়ারবাই শেয়ার। নিয়ারবাই শেয়ার লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আমাদের এখানে দেখুন নিয়ারবাই শেয়ার নামে একটি অপশন চলে আসছে। দেন আমাদের ফোন শেয়ার সিস্টেমটি অ্যাভেলেবেল রয়েছে। এবং থার্ড যে ওয়েটা আমি দেখাবো সেটার জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের ফাইল ম্যানেজারে অথবা আপনাদের গ্যালারিতে। সেখান থেকে আপনাদের কোনো একটি ফাইল সিলেক্ট করে শেয়ার বাটনে ক্লিক করতে হবে বা সেন্ড বাটনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনারা একটু স্ক্রল করে খুঁজে নিতে পারেন আপনাদের নিয়ারবাই শেয়ারটি অ্যাভেলেবেল আছে। আমরা যেই ফোন থেকে ফাইল ট্রান্সফার করব এবং যেই ফোনে ফাইলটা রিসিভ করব সেই দুটো ফোনে এই নিয়ারবাই সিস্টেমটি আমাদের থাকতে হবে। দেন আপনারা যেই ফোন থেকে ফাইল ট্রান্সফার করবেন সেই ফোন অবশ্যই চেক করবেন এবং যেই ফোনে ফাইলটা রিসিভ করবেন সেই ফোনে আপনারা অবশ্যই নিয়ারবাই শেয়ারটি অ্যাভেলেবেল কিনা সেটি আপনারা চেক করে নেবেন। তো এখন আমাদের এই নিয়ারবাই শেয়ারটিকে আমাদের একটু সেট আপ করে নিতে হবে। দেন আমরা যেই ফোনে ফাইলটা ট্রান্সফার করব সেই ফোনে এবং যেই ফোন দিয়ে ফাইলটা আমরা রিসিভ করব সেই দুটো ফোনে আমাদের সেম প্রসেসে একটি সেট আপটি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের নিয়ারবাই যে অপশনটি, সেখানে গিয়ে আপনারা জাস্ট নিয়ারবাই শেয়ারের উপর প্রেস করে ধরে রাখবেন। দেন প্রেস করে ধরে রাখার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি উইন্ডো অন হয়ে যায়। এখন আমাদের এখান থেকে কিছু সেটিং অন করে দিতে হবে। দেন প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো ডিভাইস ভিজিবিলিটি ক্লিক করার পর এখানে দেখুন হিডেন করা আছে। দেন আমরা এখান থেকে এভরিওয়ান করে দেবো অ্যান্ড এখান থেকে নিচে কেপ এভরিওয়ান অন অল দ্য টাইম এটি আমরা সিলেক্ট করে দিয়ে ব্যাক বাটনে ক্লিক করব। দেন এটি হয়ে যাওয়ার পর আমরা ডাটাতে ক্লিক করব। দেন এখান থেকে উইদাউট ইন্টারনেটে ক্লিক করে আমরা আপডেট করে দেবো। দেন আপডেট হয়ে গেলে আমাদের মূলত এই সেটিংগুলো করতে হবে এবং আপনি চাইলে এখান থেকে ডিভাইস নেমও চেঞ্জ করে দিতে পারবেন। আমি এখান থেকে কোনো ডিভাইস নেম চেঞ্জ করছি না। এই সেটিংটা কিন্তু আপনারা যেই ফোন দিয়ে ফাইল ট্রান্সফার করবেন এবং যেই ফোনে ফাইলটি রিসিভ করবেন দুটো সেম সেটিংটি আপনারা সেট করে দেবেন। তো বন্ধুরা, এখন আমরা একটি ফাইল ট্রান্সফার করে দেখাবো। ফাইলটি ট্রান্সফার করার জন্য ফাইলটির উপরে ক্লিক করে নিয়ারবাই শেয়ার উপরে ক্লিক করতে হবে। দেন এর আগে আমরা যেই ফোন দিয়ে ফাইলটি রিসিভ করব সেই ফোনে নিয়ারবাই শেয়ারটি অন করে দিতে হবে এবং এখানে ট্রন অনে ক্লিক করার পর আমাদের সামনে যে পারমিশনগুলো চাবে আমরা দেন সেই পারমিশনগুলো অ্যালাউ করে দেব। ওকে, যেহেতু আমাদের পারমিশনগুলো অ্যালাউ করা হয়ে গেছে, এখন আমরা নিয়ারবাই শেয়ার উপরে ক্লিক করে আমাদের এখানেও যেই পারমিশনগুলো চাবে সেই পারমিশনগুলো আমরা অন করে দেব। দেন অন করা হয়ে যাওয়ার পর আমাদের ডিভাইসটিকে এখানে সার্চ করবে এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিভাইসটি এখানে শো করবে। দেখুন আমাদের একটি ডিভাইস শো করছে। দেন আমরা ডিভাইসটির উপরে একটি ক্লিক করব। দেন ক্লিক করার পর আমাদের সেকেন্ড যে ডিভাইস ওইখানে আমাদের পারমিশন চাবে। এখান থেকে আমরা অ্যাকসেপ্টের উপরে ক্লিক করলেই আমাদের ফাইলটি ট্রান্সফার হওয়া শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।